আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ইয়া বারাকাতু। আজকে আমরা আলোচনা করব আমাদের টিম 4 এর তৈরি করা গ্রুপ প্রজেক্ট নিয়ে। আমাদের গ্রুপ প্রজেক্টটি ছিল একাডেমিক রেজিস্ট্রি ইনফরমেশন সিস্টেম, সংক্ষেপে ARIS। আমার নাম সাইদ সিফাত আল শাহরিয়ার, আইডি লাস্ট 3টা ডিজিট 051। আমাদের টিমের অন্য 3টা মেম্বার হলো নাইমুন নাফি সুপ্ত, লামিয়া এবং রামি। আমাদের টিমে 4জন মেম্বারের 4 ধরনের কন্ট্রিবিউশন রয়েছে। লামিয়া পুরো প্রজেক্টের ইন্ট্রোডাকশন পার্ট এবং প্রবলেম স্টেটমেন্টগুলো ফাইন্ড আউট করেছে। সুপ্ত অবজেক্টিভ এবং লজিক বিল্ড করেছে। সিফাত অর্থাৎ আমি ফ্লো চার্টটি ডিজাইন করেছি এবং সোর্স কোডটা লিখেছি, এবং সুপ্ত সহায়তায় আমি রেজাল্ট অ্যানালাইসিসও করেছি। এবং আমাদের সর্বশেষ মেম্বার রামিম, সে ডিসকাশন পার্টটি লিখেছে এবং সে কোডগুলো কম্পাইল করতেও হেল্প করেছে। এআরআইএস কি? এআরআইএস হলো একটা সিস্টেম যা সি প্রোগ্রামের সাহায্যে বানানো হয়েছে, এবং এই সিস্টেমটার উদ্দেশ্য হলো কোনো একটি এডুকেশনাল ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি এর অ্যাডমিশন অফিসের অ্যাডমিনিস্ট্রেটর এবং ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে একটি ডেটা আদান প্রদানের সুস্পষ্ট মাধ্যম তৈরি করা। এই সিস্টেমটার ক্ষেত্রে আমরা যেটা করব, 2টা ইনপুট প্রদানের থ্রুতে 6টা আউটপুট বের করব। অবশ্যই এইটা অ্যাডমিন পোর্টালে রেজিস্টার থাকবে। ওকে, এবার আমরা আলোচনা করব আমাদের প্রবলেম স্টেটমেন্টগুলো নিয়ে। প্রবলেম স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা 6টা প্রবলেম অথবা কোর চ্যালেঞ্জেস ফেস করছি, যেটার জন্য আমাদের এই প্রজেক্টটা বানানোর আইডিয়া এসেছিল আর কি। তো এই 6টা প্রবলেমের মধ্যে প্রথমটা হচ্ছে ম্যানুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। নর্মালি হাতে কলমে ডেটা সংরক্ষণ করা অনেক জটিল একটা বিষয়, যার জন্য এই সিস্টেমটা তৈরি করা। সেকেন্ডলি, নো ইনস্ট্যান্ট রেকর্ড অ্যাক্সেস। অনেক সময় আপনি ম্যানুয়াল বলেন অথবা অনলাইন সিস্টেম বলেন, সরাসরি অথবা দ্রুত রেকর্ড অ্যাক্সেস স্টুডেন্টের কাছে থাকে না, অ্যাডমিনের কাছে থাকলেও। তো ওই প্রবলেমটা আমরা সলভ করবো এটা থ্রুতে। থার্ডলি, ডেটা ফ্র্যাগমেন্টেশন। অনেক সময় অনেক অনলাইন সিস্টেমে ডেটা আপনি গোছানো আকারে পাবেন না। তো সেই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা নিয়ে এসেছি সলিউশন হিসেবে। নাম্বার 4, স্লো এনরোলমেন্ট ভেরিফিকেশন। অনেক সময় হয় কি, যে যারা ডেটাবেজে অলরেডি এক্সিস্টেড তারা তাদের ইনফরমেশন গুলো 2টা বা 3টা ইনপুট দেওয়ার থ্রুতে ইজিলি পেয়ে যায়। কিন্তু এই সিস্টেমে আমরা যেটা করেছি, যারা অলরেডি ডেটাবেজে এক্সিস্টেড তারা তাদের ইনফরমেশন তো পাবেই, ইভেন যারা নিউলি রেজিস্টার করবে তারাও তাদের ডেটাবেস গুলো না পাইলে সেখানে তারা ইনপুট দিবে, দেন পরে ইজিলি সেই ইনপুট গুলোর থ্রুতে তারা তাদের আউটপুট পেয়ে যাবে। নাম্বার 5, নো সেলফ সার্ভিস পোর্টাল। অনেক সিস্টেমে দেখবেন যে স্টুডেন্টরা ইজি অ্যাক্সেস পায় না সবগুলো ক্ষেত্রে। অনেক সময় তারা সেলফ সার্ভিস করতে পারে না, কিন্তু আমাদের এই সিস্টেমের থ্রুতে তারা সেলফ সার্ভিস করতে পারবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট প্রবলেম নাম্বার 6, ল্যাক অফ নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন। আমাদের এই সিস্টেমের থ্রুতে ওই প্রবলেমটাও আমরা সমাধান করার চেষ্টা করেছি। আচ্ছা, এখন আমরা আসি আমাদের এই সিস্টেমটার অবজেক্টিভ গুলোতে। প্রথমত, সিকিউর সেন্ট্রালাইজড ডেটা সিস্টেম। এক্ষেত্রে আমাদের পুরো সিস্টেমের যে ডেটা আদান প্রদানের ব্যাপারটা, সেটা একদম সিকিউর থাকবে 2টা মাধ্যমে। একটা হচ্ছে অ্যাডমিশন অফিস বা অ্যাডমিশন অ্যাডমিনিস্ট্রেটর, আরেকটা হচ্ছে স্টুডেন্টস। হচ্ছে আমাদের সিস্টেমের মাধ্যমে একাধিক ডেটা বা একাধিক ইনফরমেশন স্টুডেন্ট আদান প্রদান করতে পারবে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের সাথে। হয়তোবা আমাদের সোর্স করে শুরুতে 4টা বা 5টা ইনফরমেশন অলরেডি ডেটাবেসে স্টোর আছে, কিন্তু পরবর্তীতে একাধিক সংখ্যক নতুন ডেটা অ্যাড হতে থাকবে। সেকেন্ডলি, এফিশিয়েন্ট ডেটা এক্সচেঞ্জ। থার্ডলি, পার্সোনালাইজড একাডেমিক প্রোফাইল। এই ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা জানাইতে চাই, যে আমাদের সিস্টেমটা একদম প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে একদম পার্সোনালাইজড ভাবে তাদেরকে তাদের ডেটা শো করবে। নাম্বার 4, ডেমনস্ট্রেট কোর সি কনসেপ্টস। আমাদের সিস্টেমে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর কনসেপ্টগুলো রাখার চেষ্টা করেছি। ফর এক্সাম্পল, আমরা স্ট্রাকচারাল ডেটা মডেলিং অ্যাড করেছি, আমরা স্ট্রিং ম্যানিপুলেশন এবং কন্ট্রোল স্ট্রাকচার দেখাইছি আমাদের সোর্স করে, এবং সর্বোপরি আমরা আমাদের এসপিএল ল্যাব প্র্যাকটিক্যাল ক্লাসের যেই ফান্ডামেন্টাল নলেজগুলো ওগুলো আমাদের সোর্স করে রাখার চেষ্টা করেছি। এবার আমরা আমাদের এই সিস্টেমের ওভারঅল আর্কিটেকচার বা লজিকে আসি। আমরা অলরেডি ইন্ট্রোডাকশন পার্টে বলেছিলাম যে আমরা ইনপুট রাখবো 2টা, এবং 2টা ইনপুটের থ্রুতে 6টা আউটপুট বের করব। তো যেই 2টা ইনপুট ইউজার বা স্টুডেন্টরা রাখবে সেটা হচ্ছে স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট আইডি, এবং 6টা আউটপুট স্টুডেন্টরা পাবে আমাদের সিস্টেমের থ্রুতে। সেই 6টা আউটপুট এখানে আমরা শো করেছি। সেটা হচ্ছে ডিপার্টমেন্ট এবং ব্যাচ, সেকেন্ডলি কি কি কোর্স রেজিস্টার করবে, থার্ডলি কতগুলো ক্রেডিট আওয়ার হবে, তারপর চতুর্থ আউটপুট হচ্ছে টিউশন ফি কতটুকু হবে, তারপর আরেকটা পঞ্চম আউটপুট হচ্ছে জিপিএ কেমন এবং মেরিট কতটুকু, আর লাস্ট আউটপুটটা হবে যে স্টুডেন্টের একাডেমিক স্ট্যাটাসটা কি, মানে সে রেগুলার স্টুডেন্ট নাকি স্কলারশিপে থাকা স্টুডেন্ট। আর এই 2টা ইনপুট এবং 6টি আউটপুটের মধ্যে আমাদের যেই প্রসেস ইঞ্জিনের কোর পয়েন্টগুলো সেগুলো আমরা এখানে দিয়েছি অলরেডি। আচ্ছা,
এইবার আমরা আলোচনা করব আমাদের সিস্টেমের ফ্লো চার্টটি। আসুন আমরা ডিটেলসে এই ফ্লো চার্টটি ব্রেকডাউন করি কোড রান করার পূর্বে। প্রথমত আমরা সিস্টেমটা স্টার্ট করব, তারপর আমরা ইনপুট দিব নেম এবং আইডি। এখন নেম আর আইডি যদি অলরেডি ডেটাবেজে থাকে তাহলে কন্ডিশনটা ইয়েস হলো, অলরেডি ডেটাবেজে তথ্যগুলো পাইছে, আউটপুট 6টা আউটপুটের তথ্য, আর এই সবগুলো তথ্য মার্জ হবে, মার্জ হয়ে ইন্ট হবে, অর্থাৎ প্রথম কেসের আউটপুটটা শো করবে এবং এই প্রথম আউটপুটটা হচ্ছে কেস এ। আচ্ছা, এবার আরেকটা পাতে আমরা যাব। স্টার্ট করলাম, নেম এবং আইডি দিলাম, এই ক্ষেত্রে রেকর্ড ফাউন্ড হইল না, নো হইল। সেই ক্ষেত্রে আরেকটা কন্ডিশন আসবে, রেজিস্টার্ড নাও। আচ্ছা, স্টুডেন্ট রেজিস্টার করতে চাইলো না, সেই ক্ষেত্রে নো হইল, এক্সিট হয়ে যাবে পুরো পুরো আউটপুটটা এবং এখান থেকে ইন্ট হবে। এটা হচ্ছে কেস বি বা সেকেন্ড টাইপের আউটপুট। এবার থার্ড পাথ আমরা দেখব। স্টার্ট করলাম, নেম এবং আইডি দিলাম, রেকর্ড ফাউন্ড, নো দেখাইলো, রেজিস্টার্ড নাও। এবার স্টুডেন্ট রেজিস্টার করলো, সেই ক্ষেত্রে তাকে নতুন করে তার সবগুলো ডেটাগুলো লিখতে হবে স্টেপ বাই স্টেপ। আর যে যে ডেটা স্টুডেন্ট দিবে সেটা ডেটাবেজে সেভ হবে এবং সেই সবগুলো সেভ হওয়ার পর সেগুলো মার্জ হবে এবং পরে অটোমেটিক আউটপুট শো করবে। এটা হচ্ছে কেস সি অথবা থার্ড আউটপুট। আসুন এইবার আমরা সোর্স কোডটা রান করে দেখাবো। আমরা চলে এসেছি কোড ব্লকসে, যেখানে আমাদের সোর্স কোডটা সম্পূর্ণরূপে দেওয়া আছে এবং আমরা এই কোডটি রান করে দেখাবো। আর রান করার পূর্বে মেইন পয়েন্টগুলো একবার দেখাই, যে এইটুকু পার্ট হচ্ছে আমাদের ইন্ট্রো। এটা হচ্ছে আমাদের এক্সিস্টেড কোয়েরি বা ডেটাবেস, আর এই ডেটাবেসে আমরা 4টা ডেটা অলরেডি স্টোর করে রেখেছি, 4টা সেট অফ ডেটা। এবং এখান থেকে আমরা কেস এর ক্ষেত্রে সোর্স কোড কি টাইপের হবে সেটা এখানে সেপারেট করে লিখে রেখেছি। তারপর কেস বি এবং সি এর ক্ষেত্রে সোর্স কোডটা কেমন হবে সেটাও আমরা লিখে রেখেছি। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, ফ্ল্যাগ কন্ডিশন। যদি ডেটাবেসে যদি বা এক্সিস্টেড কোয়েরিতে যদি ইনফরমেশন না থাকে তাহলে আপনাকে অপশন আসবে যে ওয়াই বা নো, সেই ক্ষেত্রে দুইটা ডিফারেন্ট আউটপুট আসবে। আচ্ছা, এটা ছিল আমার কোড এক্সপ্লেনেশন। এবার আউটপুট রান করে দেখি। আচ্ছা, সো প্রথম আউটপুটের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে অলরেডি আমাদের ডেটাবেসে এক্সিস্ট করা একটা ইনপুট দিব, যেটা আমাদের কোয়েরিতে অলরেডি আছে। ওকে, নেম হচ্ছে আপনার রামিম শিকদার এবং আইডি দিলাম 23104। এই দুইটা ইনপুট যে দিলাম এইটা অলরেডি আমাদের ডেটাবেসে এক্সিস্টেড। এই যে এটা দেখতে পারেন 23104 রামিম শিকদার। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি এন্টারে প্রেস করি তাহলে দেখেন 6টা আউটপুট নাম্বার সহকারে চলে আসলো। অ্যাসাইন ডিপার্টমেন্ট এত, রেজিস্ট্রেশন রেজিস্টার্ড কোর্সগুলো হচ্ছে এই, তারপর ক্রেডিট আওয়ার্স হচ্ছে আপনার এত, তারপর টিউশন ফি হচ্ছে এত 46,000 সামথিং, একাডেমিক রেজাল্ট বা জিপিএ এত আসলো, এবং রেজিস্ট্রেশন স্টুডেন্ট স্ট্যাটাস হবে এটা স্কলারশিপ স্টুডেন্টস। এইবার আমরা আরেকভাবে আমাদের আউটপুটটা বের করব। আবার আউটপুটে যাই। এবার আমরা এমন ইনপুট দিব যেটা আমাদের ডেটাবেজে নাই, র্যান্ডম একটা ইনপুট দিব, অথবা নতুন স্টুডেন্ট রেজিস্টার করতেছে ওই অনুযায়ী ইনপুট দিলাম। ধরি নতুন একটা ইনপুট, নেইমার জুনিয়র, এর আইডি নাম্বার দিলাম ধরেন 10 দিলাম। এবার যদি আমি এন্টারে প্রেস করি তাহলে দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে যে ইরোর, ইনফরমেশন এক্সচেঞ্জ ফেইল, নেম আর আইডি ফাউন্ড হচ্ছে না। তো অপশনটা হচ্ছে যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের জন্য রেজিস্টার করবেন কিনা। আপনি রেজিস্টার করতে চাইলেন, সেই ক্ষেত্রে আপনাকে ওয়াই চাপতে হবে বা ইয়েস চাপতে হবে। চেপে প্রেস করে আপনি এন্টারে প্রেস করলেন, তারপর নতুন করে আপনাকে ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, ডিপার্টমেন্ট আপনি দিলেন সিএসসি, তারপর সেমিস্টার কোর্স আপনি র্যান্ডমলি লিখলেন বাংলা, ইংলিশ, ম্যাথ র্যান্ডমলি লিখলেন। তারপর হচ্ছে ক্রেডিট আওয়ার্স আমি অ্যাড করলাম 18। তারপর টিউশন ফি ধরেন 20,000 দিয়ে রাখলাম। তারপর হচ্ছে জিপিএ কত হবে, জিপিএ ধরেন 350 দিয়ে রাখলাম। তারপর হচ্ছে স্টুডেন্টটা কেমন হবে, রেগুলার পেন্ডিং স্কলারশিপ স্টেটাস দিয়ে রাখলাম আমি রেগুলার স্টুডেন্ট। এইবার যদি আমি এন্টারে প্রেস করি তাহলে পূর্বে দেওয়া ডেটাগুলো আউটপুট আকারে এখানে শো করতেছে। তো এটা গেল সেকেন্ড টাইপের আউটপুট, অর্থাৎ কন্ডিশনে যদি আপনি ওয়াই প্রেস করেন সেই ক্ষেত্রে এটা শো করবে। এবার থার্ড টাইপের আউটপুট আমরা দেখবো। ওকে, F9, এই ক্ষেত্রে র্যান্ডম একটা নাম দিতে হবে যেটা আমাদের ডেটাবেজে নাই। লিওনেল মেসি দিলাম আমি, তার আইডি নাম্বার দিলাম আমি 420। এই ক্ষেত্রে আবার ওই অপশনটা দিবে, কন্ডিশন দিবে যে আপনি রেজিস্টার করতে চান কিনা। এই ক্ষেত্রে আপনি রেজিস্টার করবেন না এইবার, সো আপনি এন প্রেস করবেন, তারপর এন্টার প্রেস করবেন এবং পোর্টালটা ক্লোজ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের থার্ড টাইপের আউটপুট।
তাহলে এই ছিল আমাদের কোড রানিং এবং এক্সপ্লেনেশন। সর্বোপরি ভিডিওটি দেখার জন্য আমি ধন্যবাদ জানাবো। এবং আমাদের এআরআইএস সিস্টেমকে যদি সারসংক্ষেপে বলতে চাই, এই সিস্টেমটি হচ্ছে একটি এডুকেশন বেসড সিস্টেম, যেই সিস্টেমে দুইটা ইনপুট দেওয়ার থ্রুতে 6টা আউটপুট পাওয়া যাবে। দ্বিতীয়ত, এই সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি করা একটা সিস্টেম। তৃতীয়ত, এটা হচ্ছে একটা অ্যাডমিন কন্ট্রোল এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি সিকিউর সিস্টেম। এবং চতুর্থত, এটা সি ল্যাঙ্গুয়েজের কিছু কোর কনসেপ্টের সাহায্যে তৈরিকৃত একটা সিস্টেম। ধন্যবাদ। আমার ভিডিওটি এখানেই শেষ করছি।